জন্মদিনের বেশ একটা দারুণ একটা উপহার, যেটা তোমাদেরকে খুব শিগগিরই আমি এটাকে খুলে তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করব। আজকে হচ্ছে একাদশী। সেই একদিন একাদশী চলে গিয়েছিল, বরুথনী একাদশী, যেটা ছিলাম বাড়িতে করেছিলাম একাদশী। তো আজকে আবারও চলে আসলো আরও একটা একাদশী। আর আমরা যেহেতু একাদশী প্রত্যেকটা একাদশী করেই থাকি, তো আজকেও একাদশী করব। তো তার জন্য স্নান তো কমপ্লিট, রোজ সকালেই স্নান করি, আজকে যেহেতু একাদশী তাই একটু সকালেই করলাম স্নানটা। স্নান করে শুধু একটু চা আর আলু ভাজা খেয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়ে আলু ভাজাটা ভেজে তো খেয়েছি। সকালে ওইটুকুখানি খেয়েছি। তারপর অনেক রকমের ফ্রুটস রয়েছে, যেমন অনেক কিছু রয়েছে। তো সারাদিন টুকটাক এগুলোতে চলে যাবে। সাবু তো রয়েছে, তো রাতেরও খাবার রয়েছে। একাদশীর দিন অনেক খাবার থাকে আমাদের, সেজন্য টেনশন হয় না একাদশী করতে। অনেক রকমের বিভিন্ন ধরনের কিন্তু খাবার থাকে। তো একাদশী আজকে সেভাবে রান্নাবান্না নেই, ফ্রি আছি। তো ভাবলাম অনেক দিন হলো একটু বেড়াতে গিয়েছিলাম, হায়দ্রাবাদ ঘুরতে গিয়েছিলাম, তোমরা তো সকলে জানো। তো আসার পর সেভাবে ঘরটাকে কিন্তু পরিষ্কার করিনি, আর আমার ঘরটা কিন্তু ভীষণভাবে নোংরা হয়ে আছে। এই যে কাপড়গুলো, এগুলো কিন্তু নিয়ে গিয়েছিলাম হায়দ্রাবাদ যখন ঘুরতে গিয়েছিলাম। তো এই সবগুলোকে কিন্তু ধুয়ে এই চেয়ারের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। এবার এটাকে এক এক করে সমস্তটাকে কিন্তু ভাঁজ করে রাখতে হবে, কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো কিন্তু রেখে দিতে হবে। তো অনেক দিন হলো এগুলো কিন্তু ধুয়ে রাখা, কিন্তু ভাঁজ করার কিন্তু সময় পাচ্ছি না। আর যেহেতু একাদশী সেভাবে কাজ নেই, তাই এগুলো কিন্তু ভাঁজ করে রাখবো। আর বিছানাটার এই অবস্থা, সেদিন বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ কিন্তু চাদরটা আবারও নোংরা হয়ে আছে। অনেক কটা নোংরা কাপড় জামা জমেছে, সেগুলো ধুয়ে দিতে হবে। তো প্লাস এই তোমার বিছানা চাদরটাও নোংরা হয়েছে, এটাও কিন্তু আজকে তুলে নেব। তুলে ভালো করে নতুন একটা বিছানা চাদর কিন্তু পাতবো। আর এগুলো সেদিন মুছবো বলেছিলাম, কিন্তু মোছা হয়নি, আজ একটু মুছে নেব। তো এটুকু আজকে পরিষ্কার করব। সবথেকে বড় কথা, আজকে তোমাদেরকে একটা উপহার আমি দেখাবো। একটা নয়, কিছু উপহার আজ তোমাদের সাথে শেয়ার করব। হায়দ্রাবাদ থেকে 9 এপ্রিলে ছিল আমার বার্থডে। তো আমার বার্থডেতে বর আমায় কি গিফট দিয়েছে, হায়দ্রাবাদ থেকে নিয়ে এসে গিফট আমায় দিয়েছে। তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। সমস্তটাই তোমাদের শেয়ার করব। দিদি বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকেও ভালো একটা সুন্দর একটা মিষ্টি একটা উপহার পেয়েছি। তো সেগুলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই যে কানের দুলটা দেখতেই পাচ্ছ, এগুলো এগুলো কিন্তু পার্লস জুয়েলারি। তো এই যে দেখতে পাচ্ছ, রূপোর মধ্যে মুক্ত দিয়ে কিন্তু এই কানের দুলটা কিন্তু করা হয়েছে। এটার দাম হচ্ছে প্রায় 1500। অরিজিনাল মুক্তা, যেটা হায়দ্রাবাদ গিয়ে কিন্তু কিনেছিলাম। এটা আমার জামাইবাবু আমাকে এটা গিফট করেছে, এই প্রথম একটা উপহার। তো আরও অনেক উপহার রয়েছে, সেগুলো আজকে ভাবছি তোমাদের সাথে এগোটা জিনিস কিন্তু শেয়ার করব। কথা বলতে বলতে তোমাদের সাথে আমি এখানে একটা দারুণ একটা সুন্দর বিছানা চাদর বের করে নিলাম, এটাকে আজকে পাতবো বলে। কিন্তু এই বিছানা চাদর জানো তো, প্রায় 22 বছর হয়ে গিয়েছে এই বিছানা চাদরের। এবার তোমরা ভাবছো যে আমার বিয়েরও তো 22 বছর হয়নি। বিছানা চাদরটা এটা অনেক আগেকার বিছানা চাদর। আমার শ্বশুরমশাই জীবিত থাকাকালীন উনি আমাকে বলে গিয়েছেন যে এই বিছানা চাদরটা ওনার আমার শাশুড়ি মা কিনেছিল অনেক বছর আগে, ওদের বিয়ের পর। প্রায় 22 বছর হয়েছে এই বিছানার চাদরটা। খুব যত্ন সহকারে রেখে দিয়েছিল, আর কাপড় কোয়ালিটি অনেকটা ভালো ছিল, তাই কিন্তু এটা অনেক বছর লাস্টিং করেছিল। তাই আজকে প্রায় 22-23 বছর হয়ে গিয়েছে, চাদরটা কিন্তু এখনও দারুণ চাদর রয়েছে। কালার কোনোটাই কিন্তু কালার কিছুই কিন্তু নষ্ট হয়নি সেভাবে, সম্পূর্ণটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে। আর পুরোনো দিনের জিনিস তো খুবই ভালো লাগে। তো আমার শ্বশুরমশাই এটা আমাকে দিয়ে বলেছিল এটা বিছানাতে পাতার জন্য, এটা আমাকে দিয়েছিল বিয়ের পর এই চাদরটা কিন্তু আমাকেই দিয়ে দিয়েছিল। যেহেতু ওদের এটা স্মৃতি অনেক বছর পুরনো, আর যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই বেঁচে নেই, তো তাদের দেওয়া এই বিছানা চাদরটা আমি কিন্তু খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। মাঝে মধ্যেই বিছানাতে পাতি, আবারও সুন্দর করে তুলে দিই। তো কথা বলতে বলতে আমি কিন্তু আজকে বিছানার এই হেড সাইডটা ভালো করে পরিষ্কার করে নেব। ভীষণ নোংরা হয়েছে, অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, সেভাবে কিন্তু সময় হয়ে উঠছে না। আর যেহেতু একাদশী, আজকে হলো মোহিনী একাদশী, আর একাদশীর দিন সেভাবে কাজকর্ম থাকে না। তো
তো তাই সারাদিনটা ফাঁকাই থাকে, তো তাই ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে তাহলে বিছানার হেড সাইডটা একটু মুছে দিই ভালো করে। তো প্রথমে তো কাপড় দিয়ে নোংরাগুলো আমি মুছে ফেলে দিয়েছি, ধুলোবালি যেগুলো ছিল, তারপর ওয়াইপস দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিয়েছিলাম। তো ওয়াইপস দিয়ে এই কাঠটা আমি মুছছি, জানি না কাঠ ওয়াইপস দিয়ে মুছার পর এটা লাস্টিং কত দূর। আমি দেখেছি ভিডিওতে লোকেরা ওয়াইপস দিয়ে কিন্তু বিছানা এভাবে কিন্তু ক্লিন করে, তাই আমি ভাবলাম আজকে ওয়াইপস দিয়ে একটু ক্লিন করে নিই। তারপর হেড সাইডটা কিন্তু ভীষণ সুন্দর করে ক্লিন করেছিলাম, আর ওয়াইপস দিয়ে ক্লিন করার পর পুরো বিছানার হেড সাইডটা কিন্তু চকাচক করছিল, ভীষণ ভালো লাগছিল। আর অনেক দিন ধরে যেহেতু নোংরা হয়ে আছে ভাবছি করব করছি না, কিন্তু আজকে যেহেতু টাইম পেয়েছি তাই ভাবলাম যে আজকে এটা করেই নিই। আর কোনো কথা নয়, আজকে এটা করেই নিলাম। তো বিছানা ঠিক করতে করতে এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণার একটা সুন্দর একটা বুক, যেটা এটা হচ্ছে প্রায় দিনই এটা আমার হেড সাইডে আমি রেখে দিই, বিছানার হেড সাইডে এটা থাকে। আর যখনই আমি ঘুমোতে যাব এটা আমি বের করে আমার বালিশের নিচে দিয়ে কিন্তু আমি শুয়ে পড়ি। যখনই এটা বালিশের নিচে দিয়ে শুয়ে পড়ি আমার ঘুমটা যেন ভীষণ ভালো হয়, খুব ভালো স্বপ্ন দেখি আমি ফিল করি আমার খুব ভালো লাগছে। আর এখন আমার অভ্যাসটা এতটাই খারাপ হয়েছে যে এই বুক ছাড়া কিন্তু আমার ঘুমটাই আসে না। আর আমি কোথাও গেলেও কিন্তু আমার পার্সে করে এই বুকটা কিন্তু আমি নিয়ে যাই। আমি যখন হায়দ্রাবাদ বেড়াতে গিয়েছিলাম আমার এই কৃষ্ণা বুকটা কিন্তু আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম। এটা নিলে আমার ভালো পজিটিভ একটা এনার্জি পাওয়া যায়, আমার ভালো লাগে, তো তাই আমি নিয়ে যাই এটা। আর আমার বিছানার হেড সাইডে এটা সারাক্ষণ থাকে, আর এটাকে আমি বালিশের নিচে দিয়ে তারপর কিন্তু ঘুমাই। আর এখন যেহেতু বিছানাটা ক্লিন করছি আমি, তাই এটাকে পেয়েছি, তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আর এটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ খুব দারুণ দারুণ পিকচার রয়েছে এখানে, শ্রীকৃষ্ণা, রুক্মিণী কৃষ্ণা, তারপর মহাভারতের যে সিনগুলো রয়েছিল সমস্তটা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কৃষ্ণা সম্পর্কে যেগুলো অনেক কিছু। আর এটা আনা হয়েছিল ইস্কন মন্দির থেকে, গুয়াহাটি ইস্কন মন্দির থেকে এটা কিন্তু দিয়েছিল। তো এটা এনে খুব যত্ন সহকারে আমি রেখে দিয়েছি, আর এটাকে এভাবে বালিশের নিচে দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ঘুমাই, কোথাও একটা গেলেও এটা নিয়ে যাই। এবার যখন বাড়ি গিয়েছিলাম তখনও কিন্তু এই বুকটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম সাথে করে। আর কোথাও একটা গেলে ঠাকুরের এই জিনিস বুক কিছু থাকা নিয়ে যাওয়াটা ভালো, কিন্তু পজিটিভ একটা এনার্জি পাওয়া যায়, ভালো নিয়ে যেতে হয়। এই জায়গাটাতে কিন্তু আমি প্রত্যেক দিন এই হেড সাইডে আমি কিন্তু এই বুকটা রেখে দিই, খুব সুন্দর করে রেখে দিই, সারাদিন এখানে থাকে, রাতেও থাকে, যখন ঘুমাই তখন বালিশের নিচে দিয়ে শুই, তারপর আবার কিন্তু তুলে রাখি। তো তোমাদেরকে বুকটা দেখানোর সাথে সাথে আমি কিন্তু বিছানাটা ক্লিন করে নিয়েছি। আর এই বিছানা চাদরের সাথে এই বালিশের কাভারটা কিন্তু ম্যাচিং হচ্ছে। আর কি জানো তো, এই যে চাদরটা এটার সাথে কিন্তু বালিশের কভার ম্যাচিং নেই, তাই আমার অন্য একটা বিছানা চাদরের সেট ছিল, তো সেখান থেকে বালিশের কভার এটাই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা দিনে তোমার দরকার পড়ে না, রাতে যখন ঘুমোতে যাব এসি চালাবো তখন কিন্তু প্রায় আধ ঘন্টা পর কিন্তু ঠান্ডা লেগে যায়, তখন কিন্তু আমার ব্ল্যাঙ্কেটটা চাই। তাই গরম পড়ে গিয়েছে এখনও কিন্তু ব্ল্যাঙ্কেটটা তুলিনি, যখন প্রচুর গরম পড়ে যাবে তখন কিন্তু ব্ল্যাঙ্কেটটা তুলে দেব। তো বিছানাটা ঠিক করার পর কাকি যেহেতু একাদশী, আজকে মোহিনী একাদশী, ঠাকুর ঘরে প্রসাদ বানাচ্ছিল, তো এখানে সাবু, দুধ দিয়ে, কলা দিয়ে, আপেল দিয়ে, কাজু, কিশমিশ। একাদশীর দিন আমি তো বাড়িতে ঘরের ভিতর নিজের কাজে ব্যস্ত, কাজগুলো করছি। আর কাকি আর টিয়া দুজন মিলে ওরা উপরে ঠাকুরের প্রসাদ বানানো থেকে ধরে ঠাকুর দেওয়া দিয়ে সম্পূর্ণটা করে নিয়েছে। তো তারপর আমার জন্য প্রসাদও পাঠিয়ে দিয়েছে। তো আমি যেতাম ওখানে গিয়ে খেতাম, তো কাজ করছি বলে আমারটা দিয়ে পাঠালো। তো আমি কাজ করতে করতে এই প্রসাদটা খেয়ে নেব, যেহেতু আজকে একাদশী। আর শশা খেয়েছি, তারপর আলু ভাজা খেয়েছি, তো এখন দুপুরবেলা এই সাবু প্রসাদটা এবার খাবো। প্রসাদ খাওয়া কমপ্লিট করে এই টিভি স্ট্যান্ডটাও কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। আর এই টিভি স্ট্যান্ডটা জানো তো অনেকটা সাদা আর নোংরা হয়ে যায়, ধুলোবালি পড়ে এটা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। আর যখন মুছি তখন না এটা দাগ দাগ হয়ে যায়, কেমন যেন এটা হয়ে যায়। তো দেখে মনে হচ্ছে আমার আস্তে আস্তে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ধুলোবালি তো জমে যায়, তারপর যখন ওয়াইপস দিয়ে ক্লিন করি তখন কি হয়, এই দাগগুলো তো থেকে যায় আর কাঠটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই ভেলভেটের কাপড়টা
আমি সুন্দর করে এখানে পেতে রাখলাম, মনে হচ্ছে এটা ভালো লাগছে তাই এটাকে পেতে রাখলাম। তো পেতে রাখার পর এই যে গান্ধীজির চারে বান্দাড়িয়া, তো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে এনে রেখেছিলাম, ভীষণ পছন্দের আমার। আর এই যে ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাশে গিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো কিন্তু দুটো নিয়ে এসেছি। তো একটা এখানটাতে রাখলাম আর একটা অন্য জায়গায় রেখেছি। তো এই যে গান্ধীজির চার বান্দাড়িয়া, এইগুলোকে ভালো করে মুছে এই ফ্লাওয়ার্সের চারপাশে কিন্তু রেখে দিলাম। ভীষণ ভালো লাগছে দেখে। আমার খুব ইচ্ছা আছে এই টিভি স্ট্যান্ডে একটা আমি সুন্দর একটা গোপু নিয়ে আসবো, ফাইবারের গোপু নিয়ে আসবো। পেতলের তো আমাদের বাড়িতে আমার রয়েছে ঠাকুর ঘরে, যেখানে পুজো দেওয়া হয়। আমি এমনিতেই আমার ঘরের জন্য একটা রুমে থাকার জন্য একটা সুন্দর একটা ফাইবারের কিন্তু গোপু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, আমার ইচ্ছা আছে। ইতিমধ্যে আমার জন্য আসলো একটা পার্সেল। তো অর্ডার দিয়েছিলাম প্রায় অনেক দিন হলো, পার্সেলটা কিন্তু আজ আসলো। আর পার্সেলটা হচ্ছে একটা আমি জুতো রাখার জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম। আগেরটা নষ্ট হয়ে গিয়েছে, অনেক দিন ধরে পুরোনোটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এবারে একটা জুতো স্ট্যান্ড কিন্তু অর্ডার দিয়ে নিয়ে আসলাম। আর জুতোগুলো রাখতে পারছি না, ধুলোবালি পড়ে, বৃষ্টি পড়ে, নোংরা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটা অর্ডার দিয়েই দিই। অনেক দিন ধরে ভাবছি কবে দেবো, ফাইনালি আজকে অর্ডার দিলাম। দেওয়ার পর পুরোনোটা তো রেখে দিয়েছি, তো এবার এটাকে ব্যবহার করব। পুরোনোটা অনেক হলো। আর এটা হলো মাল্টিপারপাস জুতো, মাল্টিপারপাস স্ট্যান্ড। এটার মধ্যে তুমি জুতোও রাখতে পারবে, তোমার তারপর যাবতীয় ঘরের জন্য নিজের ঘরের ভিতরের জন্য আনলে তুমি আরও অন্যান্য জিনিসগুলো কিন্তু রাখতে পারবে। তো ভাবলাম জন্মদিনে বরের দেওয়া সবথেকে ভালো একটা উপহার। তো আমরা যেহেতু বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমার বর এই পার্লসের জুয়েলারিটা আমার জন্য কিন্তু নিয়েছিল। তো তখন কিন্তু আমি দেখেছি, আমি জানতাম, কিন্তু সে আমাকেই দেবে সেটা কিন্তু আমি জানতাম না। সে নিয়েছিল, আমি ভাবছি নিয়েছে হয়তো কাউকে দেবে, কিন্তু আমার জন্য নিয়েছে সেরকম ভাবছিলাম, কিন্তু আমাকে যে সত্যি সত্যি দেবে সেটা কিন্তু আমি ভাবছিলাম না। কিন্তু 9 এপ্রিল যখন আমার বার্থডে গিয়েছিল, তখন কিন্তু সে আমাকে এটা গিফট করলো। 9 এপ্রিল তো আমি বাড়িতে চলে গিয়েছিলাম, তখন আমাকে দিতে পারেনি, সেখান থেকে আসার পর সে আমাকে গিফটটা দিল। তো প্রথমে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার কানের দোলটা ছিল, তো তাই এটা রেখে দিয়েছি। এটার কানের দোলটা পরে নিয়েছি, পরে এই প্যাকেটটা কিন্তু রেখে দিয়েছি দরকার পড়বে। তো তারপরে এই ডকুমেন্টসগুলো রয়েছে এখানে, এগুলো রয়েছে, এই কৃষ্ণা পার্লস জুয়েলারি, এই জিনিসগুলো জুয়েলার্স এগুলো রয়েছে। তো এটা হচ্ছে সেই পার্লস জুয়েলারি, আমার জন্য এই একটা সুন্দর একটা পার্লসের নেকলেস দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে অরিজিনাল পার্লস এটা। আর ভীষণ সুন্দর, কি মিষ্টি দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, আর কি সুন্দর লাইট ওয়েট। এটা আমি কিছু পার্টিতে পরার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা লকেটটা, জাস্ট কি সুন্দর দেখতে পাচ্ছ, লকেটটা ভীষণ সুন্দর। আমি অন্য একটা পছন্দ করেছিলাম, তো আমার বর কিন্তু এটাই ও পছন্দ করে নিল। ও ভেবে রেখেছে আমার জন্য হয়তো এটাই ওর ভালো লাগছে, তাই এটা নিয়ে রেখেছে। এই হচ্ছে কানের দুল, কানের দুলটাও কিন্তু কি অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর কিন্তু কানের দুলটা। আমি একদিন পরে তোমাদেরকে দেখাবো। ভীষণ সুন্দর একটা জুয়েলারি দিয়েছে আমাকেও, নেকলেস একটা দিয়েছে। আর সবথেকে বড় কথা, আমার কাছে স্বর্ণ অনেক রয়েছে কিন্তু মুক্ত নেই, তো তাই এই প্রথমবার ও আমাকে মুক্তোর একটা হার কিনে দিল। তো মুক্ত পরা কিন্তু এমনিতেও খুব ভালো, শরীরের পক্ষে ভীষণ ভালো, ঠান্ডা, তো তাই এটা কিন্তু ও নিজে পছন্দ করে কিনেছে। আর এটার প্রাইস হচ্ছে 10,500 টাকা নিয়েছে এটার প্রাইস, অরিজিনাল মুক্ত, যেটা আমরা হায়দ্রাবাদ থেকে নিয়েছি। আর এটা কিন্তু এখানটাতে সেরকম অরিজিনাল কিন্তু পাওয়া যায় না, গুয়াহাটিতে সেরকম অরিজিনাল পাওয়াও যায় না, আর যেগুলো ডুপ্লিকেট রয়েছে সেগুলো কিন্তু প্রচুর দাম, তাই এটা আমরা নিয়েছি হায়দ্রাবাদ থেকে। আর তো দিদিও খুব সুন্দর একটা দারুণ একটা নেকলেস নিয়েছে আমার জন্য, বর এটা নিল, তো সেটাও তোমাদেরকে দেখাবো। সেই দোকানে গিয়েছিলাম আমরা, আরও প্রচুর আমরা জিনিস দেখেছিলাম, তার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো এটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানাবে, পরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই যে
শ্রী সাই কৃষ্ণা পার্লস অ্যান্ড জুয়েলার্স, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো।